আপনি যে বোগেনভিলিয়া গাছটি দেখছেন ঠিক এমনই বা এর থেকেও বেশি ফুলে ভরে উঠতে পারে আপনার গাছও। তবে তার জন্য শুধু সার দিলেই হবে না, বুঝে শুনে সঠিক পরিচর্যাটা করতে হবে। অনেকেই আজ একজনের কথা শুনে একটি সার দেন, কাল আবার অন্যজনের ভিডিও দেখে অন্য কিছু করেন। ফলাফল গাছ বিভ্রান্ত হয়, বৃদ্ধি ফুল দুটোই ক্ষতিগ্রস্ত হয়। তাই প্রথম শর্ত হলো একটি নির্ভরযোগ্য উৎস থেকে ধারাবাহিকভাবে শেখা এবং সেই নির্দেশনা অনুযায়ী কাজকর্মগুলো করা। আগে গাছ তৈরি করুন, তারপর গাছ থেকে ফুলের আশা করবেন। একটি দুর্বল বা অপরিণত গাছ থেকে প্রচুর ফুল আশা করা ঠিক নয়। প্রথমে গাছকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। পর্যাপ্ত শাখা প্রশাখা এবং সুস্থ শিকড় গড়ে তুলতে সাহায্য করতে হবে গাছটিকে। তারপরই একটি সুস্থ গাছ ভবিষ্যতে আপনাকে হাজার হাজার ফুল উপহার দেবে। মনে রাখতে হবে, গাছ পরিণত হওয়ার পরেই গাছে ফুল দেয়, আর ফুলের সময় নাইট্রোজেন কমাতে হবে। গাছ যখন পরিণত হয়ে যাবে তখন বেশি নাইট্রোজেন দিলে নতুন পাতা বা ডাল বাড়বে, কিন্তু ফুল কম আসবে। তাই ফুলের মরশুমে নাইট্রোজেনের তুলনায় ফসফরাস এবং পটাশিয়াম যুক্ত খাবার বা সার বেশি পরিমাণে প্রয়োগ করতে হবে। গাছের খাবার হিসাবে ক্যালসিয়াম, ফসফরাস, নাইট্রোজেন, পটাশিয়াম এগুলোর গুরুত্ব সবার আগে বুঝুন। প্রচুর ফুলের জন্য এই কয়েকটা উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যালসিয়াম গাছের কোষ এবং শিকড় গড়তে শক্তিশালী ভূমিকা পালন করে। ফসফরাস ফুলের কুঁড়ি গঠনে সাহায্য করে। পটাশ ফুলের রং এবং স্থায়িত্ব বাড়ায়। এই উপাদানগুলির সুষম এবং সঠিক সময়ে সঠিক ব্যবহারই একটি গাছকে তার সফল ফুল বৈচিত্র্যকে প্রকাশ করতে সাহায্য করে। এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের এই রেশিওকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে ইউজ করার ব্যাপারটা আমাদেরকে আয়ত্ত করতে হবে। বাজারে বিভিন্ন ধরনের এনপিকের রেশিও পাওয়া যায়, যেমন ব্যালেন্স এনপিকে, যেখানে প্রত্যেকটা উপাদান সম অনুপাতে থাকে। তাছাড়া রয়েছে 0050, 05234, তাছাড়া আরও প্রচুর। এই কয়েকটা জিনিস সাধারণত প্রায় সকলেই জানে, সেই জন্যে এই কয়েকটা দিয়ে আপনাদেরকে বোঝালাম। এ সংক্রান্ত আমার দীর্ঘ এবং সম্পূর্ণ ভিডিও চ্যানেলে পাবেন। জেনে রাখুন, বৃদ্ধির সময় নাইট্রোজেন বেশি, ফুল আনার সময় ফসফরাস আর পটাশ বেশি। অতিরিক্ত সার কখনোই ভালো ফল দেয় না। সঠিক সময় সঠিক অনুপাতে এনপিকের ব্যবহার সফলতার একমাত্র চাবিকাঠি। জল ব্যবস্থাপনা শিখুন। বোগেনভিলিয়া অতিরিক্ত জল একদমই পছন্দ করে না। বিশেষ করে পরিণত গাছে কিছুটা নিয়ন্ত্রিত জল না দিলে গাছে ফুল আনাই যায় না কোনো কোনো ক্ষেত্রে। মাটি শুকিয়ে গেলেই জল দেওয়ার অভ্যেস রাখতে হবে। অতিরিক্ত জল দিলে গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, বা অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত না হলেও অনেক বড় বড় পাতা হবে, এরকম সুন্দর ফুল আর হবে না। পর্যাপ্ত রোদ কিন্তু বোগেনভিলিয়ার জন্য অপরিহার্য। বোগেনভিলিয়া হল সূর্যপ্রেমী গাছ। প্রতিদিন কমপক্ষে 7-8 ঘন্টা সরাসরি রোদ না পেলে প্রচুর ফুল আসা কঠিন। অনেক সময় সমস্ত ধরনের সার, খাবারের ম্যানেজমেন্ট সঠিক থাকলেও কেবলমাত্র এই রোদের অভাবে কিন্তু ফুল আসে না ঠিক মতন। তাছাড়া মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে কিন্তু ভুল করলে চলবে না বন্ধুরা। আয়রন, জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম, বিভিন্ন ক্ষুদ্র পুষ্টি উপাদান কিন্তু ফুল এবং পাতার গুণমান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বোগেনভিলিয়াতে ফুল পাওয়ার কোনো জাদু নেই, আছে সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং বিজ্ঞানভিত্তিক পরিচর্যা। ভালো গাছ তৈরি করুন, পর্যাপ্ত রোদ দিন, সঠিক সময়ে সঠিক এনপিকে ব্যবহার করুন, জল নিয়ন্ত্রণ রাখুন এবং নিয়মিত পুষ্টি উপাদান সরবরাহ করুন। বোগেনভিলিয়া আপনা আপনি সুন্দরভাবে ফুল ফুটিয়ে তুলতে থাকবে।
কোন সময় কোন রেশিওর এনপিকে ব্যবহার করবেন এই বিষয়টা যদি এখনও না বুঝে থাকেন তো অবশ্যই কমেন্ট করুন, তাহলে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। আজকে আমাদের সঙ্গে থাকার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।